প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এই অ্যাসাইনমেন্টের কাভার পেজে তোমরা লিখবে বিষয়কোড 153 মানে 153, আর বিষয়টি লিখবে ইংরেজিতে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটার ইংরেজি হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, এবং এটার শিরোনামটি তোমরা লিখবে কম্প্যারিজন বিটুইন গ্রিক অ্যান্ড রোমান সিভিলাইজেশন। তোমরা শিরোনাম আকারে এইটুকু লিখবে, কম্প্যারিজন বিটুইন গ্রিক অ্যান্ড রোমান সিভিলাইজেশন, মানে গ্রিক এবং রোমান সভ্যতার মধ্যে তুলনা। তো এখানে প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, এখানে অ্যাসাইনমেন্টে বলেছে যে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। তো এখানে নির্দেশকগুলো তোমরা লক্ষ্য করো। ক নম্বরে বলছে যে পটভূমির ব্যাখ্যা, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমির ব্যাখ্যা দিতে হবে। খ নম্বরটি হচ্ছে ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য উপস্থাপন করতে হবে ছকের মাধ্যমে। এরপরে গ নম্বরে শিক্ষা, সাহিত্য ও দর্শনের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। এবং ঘ নম্বর হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন করতে হবে এই দুটি সভ্যতার। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে। উত্তর: ক নং প্রশ্নের উত্তর, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমি। গ্রিক সভ্যতার পটভূমি: গ্রিসের মহাকবি হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভেতরের সঠিক ইতিহাস। ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। এই সভ্যতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যথা: 1. মিনিয়ন সভ্যতা। ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয় স্থায়িত্ব ধরা হয়েছে 300 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দ্বিতীয়টি হচ্ছে মাইসিনিয়ান বা ইজিয়ান সভ্যতা। গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনি নগরের নাম অনুসারে এর নামকরণ করা হয়। এই সভ্যতার স্থায়িত্ব ছিল 1600 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে। রোমান সভ্যতার পটভূমি: বিশ্ব ইতিহাসে রোমান সভ্যতা এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী ছিল। এই ছিল তোমাদের প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তর, রোমান ও গ্রিক সভ্যতার পটভূমি। এরপরে খ নম্বর প্রশ্নের উত্তর, গ্রিক ও রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিম্নে ছকের মাধ্যমে প্রকাশ করা হলো। তোমরা এই ছকটি অঙ্কন করে দিবে। এখানে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার সময়কাল ও ভৌগোলিক অবস্থানের কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরা হলো। তোমরা ছকটি অঙ্কন করে দিবে, অথবা তোমরা নিজেদের মতো করে ছক অঙ্কন করে তারপরে গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতার তুলনাগুলো করবে। এরপরে গ নম্বর প্রশ্নের উত্তর, শিক্ষা, সাহিত্য ও দর্শনে গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন। পৃথিবী সৃষ্টির আদি থেকে নানা উত্থান পতনের মানব সভ্যতা আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, আর এই কারণে মানব সভ্যতার বিকাশ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঘটেছে। গ্রিক সভ্যতা
পৃথিবীব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রিক দর্শন গোটা বিশ্ব দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোকে বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ববিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিসের ছাত্র প্লেটো ও প্লেটো এর ছাত্র অ্যারিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগৎকে সমৃদ্ধশালী করে। সকল যুক্তিবাদী দার্শনিকদের সফিস্ট বলা হয়। গ্রিক দর্শনে অন্যতম দার্শনিক সক্রেটিস নিজের সত্য প্রকাশে অনড় থেকে শাসকের নির্দেশে বিষ পান করে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত উক্তি নিজেকে জানো। তার শিষ্য প্লেটো এবং প্লেটো শিষ্য অ্যারিস্টটলের সর্বকালের বিখ্যাত দার্শনিক ছিলেন। প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লজ প্রভৃতি। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স এবং পলিটিক্স গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। প্লেটোর বিখ্যাত গ্রন্থ দি রিপাবলিক। বিশ্ববিজেতা আলেকজান্ডারের শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। হোমারের যুগে গ্রিক সাহিত্যের চূড়ান্ত বিকাশ ঘটে। হোমারের মহাকাব্য ইলিয়ড ও ওডিসিতে গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। হোমারিক যুগের পরে গ্রিক সমাজে গীতিকাব্য ও শোকগাথার আবির্ভাব ঘটে। এই সকল শোকগাথায় ব্যক্তিগত প্রণয় কাহিনীর বিবরণ রয়েছে। সোলন ছিলেন একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা। এছাড়া বিখ্যাত নাট্যকার ছিলেন অ্যাসকাইলাস, সোফোক্লিস, ইউরিপিডিস প্রমুখ। বিজ্ঞান সাধনায় হেলেনিস্টিক যুগেও অসাধারণ উৎকর্ষ সাধিত হয়। সে সময় ইতিহাস গবেষণায় পলিবিয়াস, জ্যোতির্বিদ্যায় অ্যারিস্টটল ও হিপারকাস, গণিতে বিখ্যাত পিথাগোরাস ও ইউক্লিড প্রমুখ মনীষীগণ জ্ঞান বিজ্ঞানের চর্চায় খ্যাতি অর্জন করেছিলেন। রোমান সভ্যতা। সাহিত্যের প্রতিটি শাখায় রোমানরা গ্রিকদের অনুকরণে রচনা করেন। রোমীয় সাহিত্য নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যর ক্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসেরো এবং ভার্জিল সাহিত্য চর্চায় খ্যাতি অর্জন করেন। রোমানরা দর্শনের ক্ষেত্রেও গ্রিক প্রভাব মুক্ত হতে পারেনি। গ্রিক দর্শন এর উপর ভিত্তি করে রোমান দর্শনের সূত্রপাত। বিশ্ব সভ্যতায় রোমান দার্শনিকদের অবদান অপরিসীম। পশ্চিমের সক্রেটিস নামে খ্যাত ছিলেন আদি রোমান দার্শনিক কেটো। তার মতে গ্রিক সভ্যতা নয়, রোমান সভ্যতাই সভ্য পৃথিবীতে প্রাধান্য বিস্তার করবে। তিনি সক্রেটিসের ন্যায় যুক্তি, জ্ঞান ও নৈতিকতা শৃঙ্খলাভক্ত ছিলেন। এরপরে ঘ নম্বর প্রশ্নের উত্তর। স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানে সভ্যতা দুটির অগ্রগতির চিত্র উপস্থাপন। গ্রিকের অগ্রগতি। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে খ্রিস্টপূর্ব 600 অব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বজ্র ও বিদ্যুতের কারণ এগুলো তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটাসের যথেষ্ট খ্যাতি ছিল। গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্য বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রের আঁকা চিত্রের মাধ্যমে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো অপূর্ব কারুখচিত থাকত। পার্থেনন মন্দির বা দেবী অ্যাথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। অ্যাথেন্সের স্থাপত্যের নিদর্শন এর ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিল মাইরন, ফিডিয়াস ও প্র্যাক্সিলিটেস। রোমানদের অগ্রগতি। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
তারা এই সব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হাড্রিয়ান এর তৈরি ধর্মমন্দির প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দ রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত ক্যালোসিয়াম নাট্যশালা ছিল, যেখানে একসঙ্গে 5610 জন বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমীয় ভাস্কর্যের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমীয় ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের। বিজ্ঞানে রোমানরা তেমন কোনো অবদান রাখতে না পারলেও বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। এদের মধ্যে বড় প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় 500 বিজ্ঞানীর গবেষণাকর্ম স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানেও রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী চেসেলাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। তাছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন। অতএব দেখা যাচ্ছে যে বিশ্বের শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের অবদান ছিল অসামান্য। রোমানরা গ্রিকদের অনুকরণ করেছে মাত্র। রোমানদের এবং গ্রিকদের স্থাপত্য শিল্পর দুটি চিত্র দিয়ে দিলাম এখানে। তোমরা চাইলে চিত্র অ্যাটাচ করতে পারো তোমাদের পরীক্ষার খাতায়, না করলে কোনো সমস্যা নাই।